ভগবান আছে কি নেই সেই উদাহরণ দিতে আজকে তোমাদের এই ভিডিওটা করছি। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। বিগত 3-4 দিন ধরে আমি প্রায় বিছনায় শয্যাশায়ী। তা সত্ত্বেও আজকে আমি ঠাকুরের জন্য কি করে গয়না একটা কিনলাম সেই গল্পটাই তোমাদের শোনাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়ার দিন। তো সবাই বলে অক্ষয় তৃতীয়াতে নাকি কোনো ভালো কাজ করলে তার পুণ্য ফলটা সারা জীবন অক্ষয় হয়ে থাকে। তো আমি অনেক কিছু রোগের রুগী, জানো তো, বিভিন্ন রকম সুগার থেকে শুরু করে আরও অন্যান্য অনেক অনেক রোগ, সেগুলোর গল্প ওপেন মিডিয়াতে না হয় নাই বললাম। যাই হোক, এই যে আমার এত কিছু রোগ, যার জন্য আজকে আমার চেহারার এই অবস্থা, আরও অন্যান্য সব কিছু, কিন্তু আমার যে সব কাজে এত বাধা, তা সত্ত্বেও আমি না ভগবানকে ভীষণ ভীষণ বিশ্বাস করি। কেন বলো তো? আজকে যখন অক্ষয় তৃতীয়ার দিন আমি দুপুরবেলা পুজো দিতে বসেছি, আমি বিশ্বাস করো আমি উঠতে পারছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি রেস্টুরেন্টে বসে আছি অক্ষয় তৃতীয়ার দিন। ঠাকুরের জন্য একটা জিনিস কিনবার জন্য আমি বেরিয়েছিলাম। ভাবতে পারিনি, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমি ঠাকুরের জন্য জিনিসটা কিনতে বেরোতে পারবো। তো ওখানে মেয়েও গেছিলো সাথে। মেয়ের জন্য একটা কাটলেট আর আমি একটা রোল খেয়ে বাড়ি ফিরলাম। এইবার গল্পটা শোনো। আমি যখন ঠাকুর দিচ্ছিলাম তখন ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছি, ঠাকুর, আমি তো 3-4 দিন ধরে বিছনা থেকে উঠতেই পারছি না, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন ইচ্ছে ছিল আমি যখন নতুন জীবনে প্রবেশ করব, তোমাকে একটা সোনার নথ দেব। এটা আমার বহু দিনের ইচ্ছে। তো আজকাল তো সোনার জিনিসের অনেক দাম। তো এই হচ্ছে আমাদের শনি মন্দির। যখনই বিপদে পড়েছি এই ঠাকুরের কাছে আমি শরণাপন্ন হয়েছি। উনি কিন্তু কোনো দিন আমায় ফেরায়নি। সত্যি কথা, জীবনের ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্যোগ সময়ে উনি কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো এত নির্জন মন্দির, কেউ নেই রাস্তার মাঝখানে। সত্যিই তাই। আমি এইখান দিয়ে যখন প্রতিদিন স্কুলে যেতাম, স্কুলের যাবতীয় দুঃখ কষ্ট, নিজের ব্যক্তিগত জীবনের যাবতীয় দুঃখ কষ্ট আমি বড় ঠাকুরকে জানাতাম আর চোখে জল ফেলতে ফেলতে বাড়িতে আসতাম। এই যে আমি কিনে আনলাম, জানো তো, ঠাকুরের জন্য রায়কো জুয়েলার্স থেকে সোনার নথ। আর আমার না কাঠগোলাপ ভীষণ পছন্দ। রাস্তায় কাঠগোলাপ পেয়েছি, কুড়িয়ে নিয়ে এসেছি। কি ভালো লাগে কাঠগোলাপের মিষ্টি গন্ধ। তো আমি যখন পুজো দিচ্ছিলাম ঠাকুরকে বললাম, তুমি কি আমাকে 2 ঘন্টার মধ্যে সুস্থ করতে পারবে না, যাতে আমি আজকের দিনে তোমার জন্য গয়নাটা কিনতে পারি? কি মিরাকেল, ভাবতে পারবে না। ঠিক 2-3 ঘন্টার মধ্যে আমি যদি সম্পূর্ণ না সুস্থও হই, অন্তত যাওয়ার মতো আমি তৈরি হয়ে গেলাম। যেই মানুষটা আমি উঠতে পারছিলাম না, সেই মানুষটা আজকে আমি রায়কো জুয়েলার্সে গিয়ে ঠাকুরের জন্য আমি কিন্তু গয়নাটা কিনে আনলাম। আর সবচেয়ে বড় কথা কি জানো? রায়কো জুয়েলার্স আজকে অক্ষয় তৃতীয়াতে গেছি এই যে ঠাকুরের জন্য। এই যে গয়নাটা ভালো করে দেখো, তোমাদের পছন্দ হয়েছে কিনা জানাও। আর কোন ঠাকুরের জন্য কিনেছি সেটা অন্য দিন বলবো, কারণ ঠাকুরের ছবিগুলো দেখি তবে তো তোমাদের দেখাই, তবে তো এখন বলবো না কোন ঠাকুরের জন্য। আর সবচেয়ে বড় কথা, এই নথটা আমি আরেকদিন দেখে এসেছিলাম, দেখে পছন্দ করে এসেছিলাম। আর ঠাকুরের কাছে দেবো বলে এটা আমি আলাদা করে রেখে দিলাম। আর রায়কো জুয়েলার্স আজকে অক্ষয় তৃতীয়ার দিন গেছি বলে মিষ্টিও দিয়েছে, কি ভালো ভালো মিষ্টি দিয়েছে। আর সবচেয়ে ছোটোবেলাকার মতো এক্সাইটমেন্ট লাগছে জানো। আর ক্যালেন্ডার পেয়ে তো আমি পাগলের মতো খুশি। ক্যালেন্ডারটা খুলে দেখে দেখছি গণেশ। আচ্ছা, আমরা না যতই বড় হই না কেন, আমাদের ভেতরে সেই ছোটোবেলাটা আজও বর্তমান রয়ে গেছে, তাই না?